আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলেন আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করি। আমি রাত্রিবেলা হয়ে গেছে, ভাবলাম কিছু একটা খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম এই পিঠাটা বানিয়ে নিই ঝটপট। আর এটা খুব ইজিলি বানানো যায় একদম কম সময় নিয়ে, তাই ভাবলাম এই পিঠাটাই বানিয়ে নিই। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম, সাথে হাফ কাপ চিনি আর ময়দা নিয়েছি। তো প্রথমে আমি সুন্দর করে দুটো ডিমকে আর চিনিটা একসাথে দিয়ে ফেটিয়ে নিব। আর ফেটিয়ে নেওয়ার পরে সুন্দর করে এটার মধ্যে অল্প পরিমাণে ময়দাটা মিশিয়ে নিব। তো ময়দাটা আমি 2 কাপ পরিমাণ নিয়েছি, এখানে কারোর কম বেশি লাগতেই পারে। আর এখানে সাথে কিছু অ্যাড করেছি কালো জিরে, আর দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়েছি তেল। তো সুন্দর করে আমি এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সুন্দর করে মেখে নিয়েছি। প্রত্যেকটা একটা ডো করে নেব। তো এই জন্য কিছুটা সময় নিয়ে আমি এগুলোকে মিক্সড করে নিয়েছি, যেন একদম সুন্দর একটা ডো হয়ে যায়। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করেছি, যেন একটু গুটি গুটি ভিতরে না থাকে। তো অনেকের ক্ষেত্রে ডিম যেহেতু আমি 2টা নিয়েছি, তো অনেকের ক্ষেত্রে কম বেশি ময়দাটা লাগতেই পারে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে দেখে নেবেন। আমার ডোটা সুন্দর করে রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডোটা আমি রেডি করে নিয়েছি, আর ডোটা কেমন হয়েছে সেটাও ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে সুন্দর করে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। এই যে দেখুন, আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে সুন্দর করে 2 ভাগ করে আমি এটাকে রুটি বানিয়ে নেব। তো রুটি বানিয়ে নিয়ে আমি সুন্দর করে আগে ভালোভাবে একদম গোল করে নিয়েছিলাম, যেন রুটিটা একদম সুন্দর হয়। তো আমি এখন এটা রুটি বানিয়ে নিব। তো এটাকে জন্য বেলুন নিয়ে নিয়েছি। তো এখানে আমি রুটিটা বানিয়ে নেব। তো এর মধ্যে আমি অল্প অল্প ময়দা ইউজ করেছি, যেন নিচ থেকে লেগে না যায়। এই যে দেখেন, নিচে ফার্স্টে না দেওয়াতে আমার লেগেও গিয়েছিল। তো এটাকে আমি সুন্দর করে আবারও ঠিক করে নিয়েছি, আর একটু ময়দা দিয়ে, যেন একদম সুন্দর আসে। তো আমি এখন এটাকে রুটি বানিয়ে নিব। একদম পাতলাও না, আবার ভারীও না, যেন এটাকে স্লাইড করে কাটতে সুবিধা হয় আমার। তো সেই পরিমাণে আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছিলাম। আর অল্প পরিমাণে ময়দা ইউজ করছিলাম, যেন এটা লেগে না যায়। তো আমি এটাকে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি, একদম চতুর্দিকে গোল করেছি, যেন দেখতে সুন্দর লাগে। আর পিঠাগুলো যখন আমি কেটে নেব, তখন যেন এগুলো সুন্দর আসে, এই জন্য। তো আমি আপাতত হাতের কাছে কিছু পাচ্ছিলাম না, তো এই জন্য একটা ব্যায়ামের মুখ নিয়ে নিয়েছি এটাকে। তো এরকম করে করে যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে কেটে নিতে পারেন। তো আমি এই ব্যায়ামের মুখটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি এইভাবে প্রতিটা সুন্দর করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটেছি। আপনারা নিজেদের পছন্দ মতো, নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমার কাছে এই মুখাটা ছিল বয়ামের, যার জন্য আমি এটা দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে পিঠাগুলো। তো আমি এভাবে এক এক করে প্রত্যেকটা পিঠা সুন্দর করে করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রতিটা পিঠা আমি কেটে নিয়েছি। আর আমি আহামরি কোনো ডিজাইন করিনি, আমার যেরকমটা মনে হয়েছে এক সাইড থেকে শুধু কেটেই যাচ্ছে, যেরকমটা হচ্ছে আর কি। তো আমি এরকম করে প্রত্যেকটা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এরকম করে করে কেটে নিয়েছি। এখানে কালো জিরাটা দেওয়াতে খুব সুন্দর লাগছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব, যার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পিঠাগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আর তেলটা যেহেতু গরম, এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে এগুলো একদম সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, আর দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, সত্যি কথা বলতে। এই পিঠাটা মানে আপনারা একদম ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি, মানে হাতে একদম অল্প সময় নিয়ে বানিয়ে নিতে পারবেন। যেরকমটা আমরা চা নাস্তা করি বা
হাতে একদম খুব কম সময় নিয়ে চা বানাই, সেমভাবে এই পিঠাটাও আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। কোনো কোনো কষ্টও হবে না, কোনো সময় নিয়েও করতে হবে না। তো আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এই যে দেখুন সুন্দর হয়ে মানে পিঠাগুলো লাল হয়ে আসতেছে আস্তে আস্তে। পুরোটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন লাল হয়ে আসছে। প্রতিটা পিঠা আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি পিঠাগুলো সুন্দর করে তুলে নিয়েছি। এখানে আমার লাইটিংয়ের কিছুটা সমস্যা ছিল, যার জন্য পিঠাগুলো এরকম এত একটা বোঝা যায়নি। আমার প্রত্যেকটা পিঠা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।